হ্যালো, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত 6 তারিখ ডিসেম্বর মাসে আসলে সি ইউনিটের এক্সাম অলরেডি হয়ে গেছে। তো এক্সাম দেওয়ার পর অনেকেই আসলে যেই কনফিউশনটা নিয়ে আছো যে তোমার চান্স হবে কি না, কত মার্ক পাইলে আসলে আশা রাখা যায় বা তোমার একটা সিট নিশ্চিত হবে। তো আমি আজকে এটা নিয়েই বলি, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াস যে ইয়ারগুলো যদি দেখি, আমরা প্রত্যেকটা ইয়ারে আসলে কাটমার্ক অ্যারাউন্ড 85+ উইথ জিপিএ। তো যাদের মার্ক আসলে 85+ বা 85, তারা আশা রাখতে পারো যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে একটা সিট পেতে যাচ্ছ। বাট যারা আসলে এর থেকে একটু কম স্কোর, তারাও আশা রাখতে পারো, যেহেতু এটা আসলে ইয়ার টু ইয়ার ভেরি করে। আর এটা অনেকটা ডিপেন্ড করে তোমার কোশ্চেনের উপর। যদি কোশ্চেনটা অনেক হার্ড হয় তাহলে হচ্ছে তোমার কাটমার্কটা অনেকটা নিচে নেমে যায়, আর যদি কোশ্চেনটা অনেক ইজি হয় তাহলে কিন্তু কাটমার্কটা অনেকটা উপরে যায়। তো এটা সম্পূর্ণ নির্ভর করবে ওই তোমার যারা প্রতিযোগী তারা কেমন এক্সামটা দিচ্ছে এবং কোশ্চেনটা কেমন হচ্ছে সেটার উপর। আমি আসলে কোশ্চেনটা দেখছি, কোশ্চেনটা মোটামুটি অনেকটা ইজি ছিল। এখানে আসলে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো থাকে একটু কঠিন, এরকম স্ট্যান্ডার্ড বলা যায় আর কি। খুব কঠিনও না, খুব ইজিও না, বাট রিটেন পার্টটাতে একটু হয়তো ডিফিকাল্ট ছিল। তো যারা আসলে 85+ স্কোর করতে পেরেছো, তারা আশা রাখতে পারো যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোনো না কোনো একটা সিট পেয়ে যাবা। আর যেহেতু এখানে সিট সংখ্যা খুবই কম, আর এখানে কাটমার্কটা আসলে অন্যান্য ইউনিটের তুলনায় এখানে নর্মালি বেশি থাকে। তো যারা 85+ স্কোর করছো, তারা তোমরা ধরেই নাও যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাচ্ছ, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে প্রাণীর সেই ক্যাম্পাসে আর কি, যেখানে তোমরা কিছুদিন পরে আসলে নিজেরাই এসে ক্লাস করবা, ঘুরবা, আড্ডা দিবে, সব কিছুই করতে পারবা। আর আমি যেহেতু এগুলো নিয়ে ভিডিও বানাই, তো যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর নেক্সটে কোনো টপিক নিয়ে ভিডিও চাও, সেটা অবশ্যই জানাতে পারো। দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো ভিডিওতে। গুড বাই।